তোমার গানে গোলাপ উঠুক হেসে, ফাগুন আসুক পলকা হাওয়ায় ভেসে, কণ্ঠ বেবে নেমে আসুক মৌমাখা শুভ্রাণ। তোমার গানে জাগুক সকল প্রাণ, সুরের আহ্বান, সুরের আহ্বান, সুরের আহ্বান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে যুক্ত হয়ে ২১শে টিভির পর্দায় দেখছেন ইসলামী গানের মেগা রিয়েলিটি শো প্যানভিশন টিভির এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ তারেক। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত সুরের আহ্বান, পাওয়ার্ড বাই কৃষিবিদ গ্রুপ, কো স্পন্সর হিসেবে রয়েছে ইবনে সিনা ট্রাস্ট, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে সিলেকশন রাউন্ডের দ্বিতীয় পর্বে। আজকের এই আয়োজনকে ঘিরে থাকবে ১০ জন প্রতিযোগী, তাদেরকে নিয়ে ৫ জন যারা পারফরমেন্সের ভিত্তিতে উত্তীর্ণ হবে, এদের নিয়ে আমরা পরবর্তী রাউন্ডে যাব। বাকি ৫ জনকে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবার জন্য স্নেহাশিস বিদায় দেব। দর্শক, এই আয়োজনকে ঘিরে চলুন দেখে নেই যেই সকল মানুষগুলো বিচারিক কার্যক্রমের মাধ্যমে প্রতিবার অন্বেষণ করবেন তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি আপনাদেরকে। ডান পাশে রয়েছে বাংলাদেশের লোকসঙ্গীতের বরপুত্র, বিশিষ্ট সঙ্গীত শিল্পী আবু বকর সিদ্দিক। এরপরে রয়েছে বাংলাদেশ ইসলামী সঙ্গীতকে যিনি প্রমোট করে দীর্ঘদিন ধরে লালন করে চলছেন আমাদের সকলের ওস্তাদ তাফাজ্জল হোসাইন খান। এরপরে রয়েছে আরেকজন বিজ্ঞ বিচারক, সঙ্গীত নিয়ে যার দীর্ঘদিনের পথ চলা আমাদের সকলের শ্রদ্ধাভাজন গোলাম মাওলা। দর্শক, বিচারিক কার্যক্রম যারা করবেন তাদের সঙ্গে পরিচিত হয়েছি। এবারে দেখে নেব আজকের এই সেটে গেস্ট অফ অনার হিসেবে কারা রয়েছেন এই মেগা রিয়েলিটি শো যেই প্যানভিশনের আয়োজন হয়েছে সেই প্যানভিশনের সম্মানিত সিইও, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাহবুব মুকুল। এরপরে রয়েছেন বিশিষ্ট কবি, গীতিকার ও মিডিয়া ব্যক্তিত্ব জাকির আবু জাফর। দর্শক, আমরা পরিচিত হয়ে নিলাম আজকের সম্মানিত বিচারক মণ্ডলী এবং গেস্ট অফ অনারদের সাথে। সিলেকশন রাউন্ডের দ্বিতীয় পর্বে আজকের এই আয়োজনের প্রথম প্রতিযোগী লক্ষ্মীপুরের বন্ধু ইমাম হুসাইন। আমরা শুনবো তার পরিবেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইমাম হুসাইন কি গান করবে? অধ্যাপক আবু জাফর স্যারের কথা এবং সুরে একটি গান পরিবেশন করছি। মাশাআল্লাহ, শুরু করো। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আধার দু চোখের তুমি নূরের ধারা, ঊষর মরুর বুকে আবে ফোয়ারা। আধার দু চোখের তুমি নূরের ধারা, ঊষর মরুর বুকে আবে ফোয়ারা। তোমার উপমা নাহি তোমাকে ছাড়া, তোমার মহিমা নিয়ে দরুদ গাহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালিহি হাসনাত জামিউ
خصاله صلوا عليه وآله মাশাল্লাহ মাশাল্লাহ, ইমাম হুসাইন কত চমৎকার গায়কী, কত অন্তর দিয়ে অনুধাবন করে সঙ্গীত পরিবেশন। শ্রদ্ধেয় গোলাম মাওলা। ইমাম হুসাইন, খুবই চমৎকার গান গেয়েছো। তোমার কণ্ঠের পরে তোমার যে দখল, মাশাআল্লাহ, তোমার জন্য শুভকামনা। ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আমরা শুনে নিলাম আমাদের সম্মানিত বিচারকের মন্তব্য। এবারে গেস্ট অফ অনার প্যান ভিশন টিভির সম্মানিত সিইও মাহবুব মুকুল, আপনার মন্তব্য আমরা শুনতে চাই। ইমাম হুসাইনের কণ্ঠ একজন পরিপূর্ণ শিল্পীর কণ্ঠের মতোই আমার কাছে মনে হয়েছে। আমি ইমাম হুসাইনের জন্য শুভকামনা রাখছি। অনেক ধন্যবাদ আপনাকে ইমাম হুসাইন, অনেক অনেক ধন্যবাদ সুন্দর পরিবেশনার জন্য। ধন্যবাদ। দ্বিতীয় প্রতিযোগী মোহাম্মদ সায়েম ভোলার বন্ধু, তাকে আমন্ত্রণ জানাবো তার পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি শোনাবে তুমি আমাদের কাছকে? যে আমি শ্রদ্ধেয় গীতিকার এবং সুরকার আজিজুর রহমান স্যারের একটি নাতে রাসূল পরিবেশন করব। জি, গাও। खुद खुदा जार हबीब तारे জানায় লাখ সালাম, হৃদয় আমার পড়ে দুরুদ পাক মোহাম্মদ নাম, পাক মোহাম্মদ নাম। खुद खुदा जार हबीब तारे জানায় লাখ সালাম, আমার মনের গুলবাগিচায় মুহাম্মদ নাম খুশবু ছড়ায়, আমার মনের গুলবাগিচায় মুহাম্মদ নাম খুশবু ছড়ায়, লৌহ কলম গুনগুনিয়ে শোনায় পাক কালাম। খুদ খুদা জার হাবিব তারে জানায় লাখ সালাম। মাশাল্লাহ মাশাল্লাহ, মোহাম্মদ সায়েম কি চমৎকার, মনে হচ্ছে যে সুর যেন মিনার থেকে ভেসে আসছে। আলহামদুলিল্লাহ, ইসলামী সঙ্গীত আজকে অনেক সমৃদ্ধ। মন্তব্য শুনবো উস্তাদ তাফাজ্জল হোসেন খান। তুমি খুব সুন্দর গেয়েছো, কিন্তু আমার মনে হলো যে তোমার গান শুনতে আমার একটু কষ্ট হলো, যে তোমার স্কেলটা তুমি যদি আরেকটু সচেতন হতে, তুমিও খুব কমফোর্টেবলি গাইতে পারতে, আমরাও শুনতে একটু ভালো লাগতো, আরেকটু ভালো লাগতো। যেহেতু কম্পিটিশন, এই জন্য এই বিষয়গুলো খুবই, তোমার কণ্ঠ, এরপরও তুমি কণ্ঠ গাইতে পেরেছ, কিন্তু এত কষ্ট করে গাওয়াটা, এটা কিন্তু কোনো ভালো শিল্পীর জন্য ভালো লক্ষণ না। আশা করি বিষয়টি তুমি লক্ষ্য রাখবে। গেস্ট অফ অনার হিসেবে বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, গীতিকার শ্রদ্ধাভাজন জাকির আব্বু জাফর, কেমন লেগেছে ওর গান? মোহাম্মদ সাইম আমার কিন্তু খারাপ লাগেনি, তার কণ্ঠ দরাজ এবং দরদি, চেষ্টা অব্যাহত রাখো। জি, ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ মোহাম্মদ সায়েম, তুমি আগামীর দিনগুলোর জন্য আরো প্রিপারেশন নেবে। আল্লাহ তোমাকে আরো
তোমার সম্মান মর্যাদা কণ্ঠে শানিত করুন। প্রিয় দর্শক, এভাবেই দেখতে দেখতে সিলেকশন রাউন্ডের দ্বিতীয় পর্বের দুজন প্রতিযোগী তাদের পারফরমেন্স শেষ করেছে। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো নেত্রকোনার বন্ধু শরীফুল ইসলামকে তার পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। কি গান করবে তুমি? আমি একটি হামদ করব। হামদটির কথা ও সুর শ্রদ্ধেয় মাহফুজ বিল্লাহ শাহী। আচ্ছা, ঠিক আছে, শুনি তাহলে। নিঃশ্বাসে নিঃশ্বাসে নেয়ামত পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি। সে মানা সামান্য কত ত্রুটিপূর্ণ, তোমার মিজানে মেপনায় আমায় প্রভু। গোপনে ক্ষমা করে দিও তুমি, তোমার অবাধ্য হলে তার জন্য প্রতিশোধ নাও না তুমি তো হে খোদা। বরং তোমারে যে মানে কি বানা মানে, সবাই তোমার আলো সমীরণ পায় সদা। বাঁচে না এ জগতে তোমার করুণা ছাড়া, একটি মুহূর্ত কোন প্রাণে। নিঃশ্বাসে নিঃশ্বাসে নেয়ামত পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি। সে মানা সামান্য কত ত্রুটিপূর্ণ, তোমার মিজানে মেপনায় আমায় প্রভু। গোপনে ক্ষমা করে দিও তুমি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শরীফুল ইসলাম, অনেক চমৎকার পরিবেশনা, কি দারাজ কণ্ঠ। আমরা মন্তব্য শুনবো সম্মানিত বিচারক আবু বকর সিদ্দিক আপনার কাছে। অসাধারণ, এক কথায় আল্লাহ তাআলা অনেক অনেক নিয়ামত আমাদের দান করেছেন। এই যে কণ্ঠের বিষয়টা, এটাও একটা নিয়ামত। আল্লাহ তাআলা তোমাকে সেই কণ্ঠ দিয়েছেন। এই কণ্ঠ নিশ্চয়ই তুমি ইসলামের খিদমতে, মানুষের খিদমতে সারা জীবন ব্যবহার করবে। অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহ। দর্শক, আমরা আমাদের সম্মানিত বিচারকের মন্তব্য শুনলাম। গেস্ট অব অনার হিসেবে প্যানভিশন টিভির সম্মানিত সিইও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাহবুব মুকুল, আপনাকে অনুরোধ করব ওর বিষয়ে কিছু মন্তব্য করবার জন্য। আমি গানের একেবারে আমাদের যারা বিচারক রয়েছেন তাদের মতো মূল্যায়ন করতে পারবো না। আমরা শ্রোতা হিসেবে আমার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ। শরীফুল ইসলাম, তোমাকে অনেক ধন্যবাদ। আল্লাহ তোমার কণ্ঠকে আরো শানিত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি পিরোজপুরের বন্ধু আতাউল কাদেরকে তার পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আতাউল কাদের কি গান গাইবে? আমি একটি হামদ পরিবেশন করছি। আচ্ছা, শুরু করো। এমন আশিস দাও আমারে খোদা দয়াময়, তোমার কালাম জোপে জোপে
মরণ যেন এমন আশিস দাও আমারে খোদা দয়াময় তোমার কালাম জপে জপে মরণ যেন যে পথে শুধুই কাটায় ভরা যেথায় তুমি দাও না ধরা যে পথে শুধুই কাটায় ভরা যেথায় তুমি দাও না ধরা সে পথ চেনার আলো যেন প্রাণে জেগে তোমার কালাম জপে জপে মরণ যেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, আতাউল কাদের চমৎকার পরিবেশনা। আমরা মন্তব্য শুনবো উস্তাদ গোলাম মাওলা। আতাউল কাদের, তোমার গলা তো খুবই সুন্দর, তা মনে হয় আজকে একটু প্রস্তুতি কম ছিল, তোমার জন্য দোয়া রইল, সামনে আর ভালো করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা বিচারকের মন্তব্য শুনেছি। আমাদের সঙ্গে রয়েছেন গেস্ট অফ অনার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এবং কবি গবেষক জাকির আবু জাফর। আতাউল কাদের, তুমি ভালো গেয়েছো, তোমার কণ্ঠে কাজ আছে, সুর আছে, তোমার সাধনাটা আরেকটু বাড়াতে হবে এবং তুমি হৃদয়টা ঢেলে দিবে সুরের মধ্যে। আশা করি ভবিষ্যতে তুমি আরো ভালো করবে। ধন্যবাদ তোমাকে। আপনাকে অনেক ধন্যবাদ আতাউল কাদের। আল্লাহ আরো সমৃদ্ধি দান করুন। অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। জি ধন্যবাদ। আমরা মঞ্চে ডেকে নিচ্ছি সাতক্ষীরার বন্ধু সামিদুল ইসলামকে তার পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুদূর সাতক্ষীরা থেকে সামিদুল তুমি এসছো, জি, কি শোনাবে তুমি আজকে আমাদেরকে? খুবই বিখ্যাত একটি গান। গানটির কথা এবং সুর শ্রদ্ধেয় গীতিকার সুরকার আবুল আলা মাসুম। জি শোনাই। আমায় কেন করলে না গো মলই পবন কিংবা রব উপদ্বীপের ধুলির আভরণ নূর নবীজির কদম ধূলি বুকের মাঝে নিতাম তুলি সেই আনন্দে কেটে যেত আমারে জীবন কিংবা রব উপদ্বীপের ধুলির আভরণ আমায় কেন করলে না গো মলই পবন কিংবা রব উপদ্বীপের ধুলির আভরণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সামিদুল ইসলাম খুব চমৎকার পরিবেশনা। উস্তাদ তাফাজ্জল হোসেন খান। হ্যাঁ সামিদুল ইসলাম, খুব সুন্দর গেয়েছো, তোমার কণ্ঠ অনেক সুন্দর। তো আরো বেশি চর্চা করতে হবে, আগামীতে লড়াইটা আরো জোরালো হবে। তোমার জন্য শুভকামনা রইল। বিচারকের মন্তব্য শুনেছি, এরপরে গেস্ট অফ অনার হিসেবে রয়েছে
প্যানভিশন টিভির সম্মানিত সিইও জনাব মাহবুব মুকুল, আপনার মন্তব্য শুনবো সামিদুলের পক্ষে। সামিউলের গান ভালো লেগেছে, আমি ওর জন্য শুভকামনা রাখছি। অনেক ধন্যবাদ আপনাকে সামিদুল, অনেক অনেক ধন্যবাদ। এই শুভকামনা, এই দোয়া যেন আগামীর পথ আরো খুব সুন্দর হয়। অনেক অনেক শুভকামনা। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি লক্ষ্মীপুরের বন্ধু আব্দুল মুকিত সোয়াইবকে। কে আছো এমন দাও মুছে দাও জীবনের সব কালিমা। কে আছো এমন দাও এনে দাও সাহসের সুখ লালিমা। জীবনের মুখোমুখি দাঁড়াই যখন কি যে অসহায় দেখি জীবন তখন। কেউ নেই মুছে দিতে পারে গ্লানিমা, কেউ নেই মুছে দিতে পারে গ্লানিমা। কে আছো এমন দাও মুছে দাও জীবনের সব কালিমা। জীবনের সব কালিমা। মাশাআল্লাহ, অনেক সুন্দর পরিবেশনা ছিল। আমরা সরাসরি আজকের অনুষ্ঠানের সম্মানিত বিচারক আবু বকর সিদ্দিক, আপনার মন্তব্য শুনব। মারহাবা, অনেক ভালো গেয়েছো তুমি, তন্ময় হয়ে শুনছিলাম। অনেক অনেক শুভকামনা, অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার। দর্শক যে গানটি লিখেছেন তিনি আজকের আমাদের মাঝে গেস্ট অফ অনার হিসেবে এসেছেন। আমরা তার মন্তব্য শুনব, জনাব জাকির আবু জাফর। একটি গানকে হৃদয় থেকে উচ্চারণ করা বা হৃদয় থেকে টেনে আনা, এটি শিল্পীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ তোমাকে, তুমি এই সাধনা অব্যাহত রাখো। হয়তো একদিন তুমি অনেক উপরের শিল্পী হয়ে যাবে। ভালো থাকো। ধন্যবাদ স্যার। অনেক অনেক ধন্যবাদ আব্দুল মুকিত, অনেক ধন্যবাদ। এই যে দোয়া, ভালোবাসা, আল্লাহ সেই পথ ধরে অনেক দূর যাওয়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, যতক্ষণ যায়, যত সময় অতিবাহিত হয়, ততই আমরা সুর দরিয়ার ঢেউ অনুভূত করি এই হৃদয়ে। আমাদের এবারের বন্ধু ঢাকা থেকে আগত আমির হামজা, তাকে আমন্ত্রণ জানাচ্ছে তার পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমির হামজা কি গান করবে? আলহামদুলিল্লাহ, আমি এখন যে গানটি পরিবেশন করছি, গানটির কথা এবং সুর শ্রদ্ধেয় আমিরুল মুমিনিন মানিক স্যার। মাশাআল্লাহ, শুরু করো। যাকে আমি বেশি ভালোবাসি তিনি আমার প্রিয় রাসূল, তার প্রেমে পাগল ধরণী হলো যে আকুল। যাকে আমি বেশি ভালোবাসি সে তো আমার প্রিয় রাসূল। রাসূল নামে খুশবুনি ফোটে গোলাপ কলি, ও গুনগুনি নাতে রাসূল শোনাই ভ্রমর
মুরলি সেই রসুল নামে গান গে যায় পাপিয়া বুলবুল যাকে আমি বেশি ভালোবাসি তিনি আমার প্রিয় রসূল। ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমির হামজা, খুব চমৎকার। বয়সে তোমার ছোট মনে হলেও গায়কিটা খুব পাকাপোক্তর মতোই মনে হয়েছিল। আমরা মন্তব্য শুনবো আমাদের সম্মানিত বিচারক গোলাম মোল্লা। মাশাআল্লাহ, হৃদয়ে ছুঁয়ে যাওয়া তোমার কণ্ঠ। তবে গান সিলেকশনটা আমার খুব বেশি পছন্দ হয়নি। তোমার কণ্ঠে আমি অন্য গান শুনেছি, সেটা খুবই ভালো হতো। তোমার জন্য দোয়া রইল, সামনে আরো ভালো করবে ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ সুন্দর করে পরামর্শ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা বিচারকের মন্তব্য শুনেছি। আবারও গেস্ট অফ অনার আমাদের সকলের প্রিয় প্যানভিশন টিভির সম্মানিত সিইও মাহবুব মুকুল। আমির হামজা যে গানটি গেয়েছে, গানটি আমি শুনেছি। যিনি গানটি লিখেছেন এবং শুরু করেছেন, তার কণ্ঠে তিনি তার মতো করে গান গান, আমরা জানি। তার গানগুলো অন্য কেউ গাইলে সেটিতে পারফেকশন আনা একটু কঠিন হয়, আমার কাছে মনে হয়। তো তারপরে আমির হামজা কিন্তু ভালোই চেষ্টা করেছে। এখানে আমির হামজার জন্য শুভকামনা। ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমির হামজা, তোমাকে অনেক ধন্যবাদ। আল্লাহ তোমাকে এই পথ ধরে অনেক দূর যাওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই পর্বে আমন্ত্রণ জানাচ্ছি ময়মনসিংহ থেকে আগত সাব্বির আহমেদ শান্ত, তার পরিবেশনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো শান্ত, তুমি কি শোনাবে আজকে? জি, আমি যে গানটি আপনাদেরকে শোনাবো এটি হচ্ছে শ্রদ্ধেয় রুকনুজ্জামান ভাইয়ের সুর করা এবং লেখা। জি, গাও। আল্লাহ তোমার এই দুনিয়া আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। এই দুনিয়া পে আমার বদলে গেল মন, দু চোখেতে এলো শুধু রঙিন স্বপন, ভাবলো না মন আল্লাহ ছাড়া, ভাবলো না মন আল্লাহ ছাড়া নেই কোনো উপায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়,
তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা মন্তব্য শুনবো উস্তাদ তাফাজ্জল হোসেন খান আপনার কাছ থেকে। তোমার গান সুন্দর, কণ্ঠ সুন্দর, তো আরেকটু প্রস্তুতি আমি মনে করি যে তোমার জন্য প্রয়োজন হবে। তোমার জি স্যার, অবশ্যই শুভকামনা থাকবে তোমার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গেস্ট অফ অনার হিসেবে আবারও আমাদের সকলের প্রিয় কবি, বিশিষ্ট লেখক, গীতিকার জাকির আবু জাফরের মন্তব্য শুনব। তো তোমার গান ভালো লেগেছে, আশা করি তুমি আরো ভালো গাইবে। অনেক ধন্যবাদ, তোমার জন্য শুভকামনা রইল। শুকরান, জাযাকাল্লাহ। সাব্বির আহমদ শান্ত, অনেক অনেক মোবারকবাদ, আল্লাহর সফল কাম করুন। প্রিয় দর্শক, আমরা এই পর্বের সিলেকশন রাউন্ডের দ্বিতীয় পর্বে চলে এসেছি। ব্যতিক্রমী একটি পরিবেশন এখন আপনাদের সামনে প্রেজেন্ট করব। আমরা চোখ দিয়ে দেখতে পাই, আমরা কান দিয়ে শুনি, চোখের দেখায় আমাদের ব্রেইন অনেক কিছুই ক্যাচ করে, কিন্তু অদেখা, অদৃশ্য কল্পনা শক্তি দিয়ে পারফরমেন্স করা এটি অত্যাধিক কঠিন কাজ। এখন যিনি মঞ্চে আসবেন, গাইবান্ধা থেকে আগত দৃষ্টি প্রতিবন্ধী শাহাদাত হোসাইনকে তার পরিবেশনার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। শাহাদাত হোসাইন, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছি? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছি। তুমি এই যে দৃষ্টিহীন, এটা কি জন্ম থেকেই নাকি? জি স্যার, জন্ম থেকে। হ্যাঁ, যাই হোক, তো তুমি কোন গান শোনাবে আজকে? জি, আমি এখন যে গানটি পরিবেশন করব, গানটির শ্রদ্ধেয় গীতিকার সুরকার আবুল আলা মাসুম। আচ্ছা, ঠিক আছে, শুরু করো। বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় সান্ত্বনাও তুমি। বিপদে মুসিবতে সহায়তা করো তুমি, দুঃখ বেদনায় সান্ত্বনাও তুমি। হারানোর ব্যথা যদি ঘিরে ধরে আমাকে, তুমি তখন এসে গভীর ভালোবেসে কমিয়ে দিও ব্যথার পাল্লা, কমিয়ে দিও ব্যথার পাল্লা। একটি জীবনে মা বাবা ভাই বোন থাকে আরো কত প্রিয় আপনজন। একটি জীবনে মা বাবা ভাই বোন থাকে আরো কত প্রিয় আপনজন। কাউকে হারানো ব্যথায় কাঁদি যদি, রহম ধরায় ভিজে স্মরণ করি তোমায়, জাল্লা শানুহু জাল্লা, জাল্লা শানুহু জাল্লা, জাল্লা শানুহু জাল্লা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ।
শাহাদাত হোসাইন, সত্যি মানে এই চোখ দিয়ে হয়তো বাবা মা ভাই বোন পৃথিবীর সৌন্দর্য কিছুই দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু যে আল্লাহ সৃষ্টি করেছেন, এত সুন্দর কণ্ঠ দিয়েছেন, সেই আল্লাহর সঙ্গে যখন সুর দিয়ে ডাকা হচ্ছিল আমার কলিজায় খুব আঘাত করেছে। আল্লাহ যেন তোমাকে তার প্রিয় করে নেন। আমরা মন্তব্য শুনব সম্মানিত বিচারক আবু বকর সিদ্দিক আপনার কাছ থেকে। আমার মনে হচ্ছে যে আমি সারা জীবন যে গান করেছি, তোমার ওই কণ্ঠ থেকে আল্লাহ তাআলা যদি আমাকে একটু সেই কণ্ঠ দিতেন। এত ভালো গেয়েছো তুমি, এত হৃদয় দিয়ে গেয়েছো, এত আবেগ দিয়ে গেয়েছো, সত্যি আমি খুবই আপ্লুত। তোমার জন্য অনেক দোয়া থাকলো, তুমি আমাদের জন্য দোয়া করবে। আমরা যেন এই যে তোমার দৃষ্টিহীন আলো, সে আলোতে যেন আমরা একটুখানি আলোকিত হতে পারি। আসুন আমরা আরেকটু মন্তব্য শুনবো আমাদের সম্মানিত গেস্ট অফ অনার, বিশিষ্ট আবৃত্তিকার প্যানভিশন টিভির সম্মানিত সিইও মাহবুব মুকুল। আমি অভিভূত, সত্যি অসাধারণ গিয়েছে শাহাদাত। আমি আবেগ আপ্লুতও বটে। এত সুন্দর করে সে গানটি গিয়েছে। গান তো আমরা শুনেছি, কিন্তু ওর কণ্ঠে গানটি একদম মানে পারফেক্ট, এবং তার উপরেও যদি কিছু মানে থেকে থাকে সেভাবেই সে এখানে গিয়েছে। আমি শাহাদাতের জন্য দোয়া করছি এবং শাহাদাতের কাছ থেকে আমরাও দোয়া চাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর করে অনুপ্রেরণা জাগানোর জন্য। শাহাদাত হোসাইন, আমরা তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমার কণ্ঠ দিয়ে তোমাকে উত্তম প্রতিদান দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আজকের এই আয়োজনের সিলেকশন রাউন্ডের দ্বিতীয় পর্বের সর্বশেষ প্রতিযোগী নোয়াখালীর বন্ধু সাকিব আল হাসান সাইফকে তার পরিবেশনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মালিক একটি ঘর বানিয়ে দিও, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মোর বেলাজে, পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও, মালিক তুমি জান্নাতে
জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সাকিব আল হাসান, খুব চমৎকার ফরিয়াদ, বিবি আসিয়ার ফরিয়াদ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সত্যি জান্নাতে একটি ঘর বানিয়ে দেন। আজকের আয়োজনের সম্মানিত বিচারক গোলাম মওলা, আপনার মন্তব্যের জন্য অপেক্ষা করছি। সাকিব আল হাসান, চমৎকার গানটি গেয়েছো, মাশাআল্লাহ। সামনে আরো ভালো করবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা বিচারকের মন্তব্য শুনলাম। বরাবরের মতো আবারও গেস্ট আপনার কবি জাকির আবু জাফর। তুমি ভালো গেয়েছো, তোমার কণ্ঠে কাজ আছে চমৎকার, এবং কণ্ঠটি বেশ মধুর। তুমি সাধনা চালিয়ে যাও, লেগে থাকো, ভালো করবে ইনশাআল্লাহ। ভালো থাকো, ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাকিব আল হাসান, তোমার সমৃদ্ধি কামনা করছি। প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ সিলেকশন রাউন্ডের দ্বিতীয় পর্বে ছিলেন, আপনারা 10 জন প্রতিযোগীর দারুণ দারুণ পারফরমেন্স আপনারা দেখেছেন। এবারে সেই মাহেন্দ্র খন 10 জনের ভেতর থেকে 5 জন যাবে পরবর্তী রাউন্ডে। 5 জনকে আমাদের আজকের এই পর্ব থেকে বিদায় জানাতে হবে। তবে এই যাওয়াই শেষ জয় নয়, যদি লক্ষ্য থাকে, খুব দৃঢ়তা থাকে, বিশ্বাস থাকে, বিজয় সে হাসিল করবেই। মঞ্চে যেই সকল প্রতিযোগীরা তাদের সুন্দর পারফরমেন্স করেছে, সবাইকে মঞ্চে আসবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, সিলেকশন রাউন্ডের দ্বিতীয় পর্বে 5 জনকে নিয়ে পরবর্তী পর্বের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। বাকি 5 জনকে বিদায় জানাতে হচ্ছে। যাদের নাম ঘোষণা করব তারা এক কদম সামনে গিয়ে দাঁড়াবেন। আতাউল কাদের, সামিদুল ইসলাম, আব্দুল মুকিত শোয়েব, আমির হামজা, সাব্বির আহমেদ শান্ত সামনে যাওয়ার জন্য আহ্বান। যেই 5 জনকে আজকের এই সেট থেকে বিদায় জানাতে হচ্ছে, প্যান ভিশনের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে ক্রেস্ট, সার্টিফিকেট এবং অন্যান্য গিফট হ্যাম্পার। আমাদের সম্মানিত প্যান ভিশনের সিও মাহবুব মুকুল, বিশিষ্ট কবি লেখক জাকির আবু জাফর ভাইয়ের কাছ থেকে পুরস্কার গ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তোমার গানে জাগুক সকল প্রাণ। প্রিয় দর্শক, আজকে সিলেকশন রাউন্ডের দ্বিতীয় পর্ব এখানেই শেষ হচ্ছে। তবে আগামীকালকে নতুন পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। একই সময় একই চ্যানেলে আবারও দেখা হবে। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে তার নেয়ামতের চাদরে জড়িয়ে সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। আল্লাহ হাফেজ। তোমার গানে গোলাপ উঠুক হেসে, ফাগুন আসুক পলকা হাওয়ায় ভেসে, কণ্ঠ বেবে নেমে আসুক মৌমাখা সুঘ্রাণ। তোমার গানে জাগুক সকল প্রাণ। সুরের আহ্বান, সুরের আহ্বান, সুরের আহ্বান, সুর